সরস্বতী পুজোর পরেও রাজ্য জুড়ে শীতের আমেজ এখনও বেশ টানটান। শনিবার সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় শীতের দাপট স্পষ্ট। তবে আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। সকাল ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আপাতত বড় কোনো অস্বস্তিকর পরিস্থিতির ইঙ্গিত নেই। ভোরের দিকে কুয়াশা থাকলেও বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে পাকিস্তান ও জম্মু কাশ্মীর এলাকায় সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসছে। আগামী ২৬শে জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপমাত্রা বাড়লেও জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের আমেজ পুরোপুরি বিদায় নেবে না বলেই মত হাওয়া অফিসের। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্র দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই আলাদা। সেখানে আপাতত শীতের কোনো রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ থেকে ৬ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সমতলের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করলেও তা এখনই গরমে রূপ নেবে না। আগামী সপ্তাহ জুড়ে ধীরে ধীরে পারদ চললেও শীতের হালকা আমেজ বজায় থাকবে। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত সকালের দিকে ঠান্ডা ও কুয়াশার অনুভূতি থাকবে বলেই অনুমান। সব মিলিয়ে বলা যায়, শীত এখন শেষের পথে হলেও একেবারে বিদায় নিতে এখনও কিছুটা সময় লাগবে। দক্ষিণবঙ্গের উষ্ণতার ইঙ্গিত মিললেও উত্তরবঙ্গবাসীর জন্য শীতের স্পেল আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।